নমস্কার বন্ধুরা, হর্টিকালচার ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের স্বাগত। আমি সৌরভ এসে গেছি আজকে নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে হর্টিকালচার ওয়ার্ল্ড চ্যানেলে যেটা নিয়ে বলবো আপনারা দেখতেই পাচ্ছেন, সেই গাছ আমাদের সবার প্রিয় গাছ, ফুলের রানী বলা হয়, গোলাপ। হ্যাঁ বন্ধুরা, আজকে গোলাপ নিয়ে আমি আপনাদের কিছু বলবো। আজকের বিষয় কি বন্ধুরা? আজকের বিষয় হচ্ছে গোলাপের 7 পাতার রহস্যটা কি। আচ্ছা বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন যে প্রত্যেকের বাড়িতে যখন গোলাপ গাছ আমরা করি, দেখি কি যে গোলাপ গাছ সুন্দরভাবে হচ্ছে 5 পাতাযুক্ত গোলাপ গাছ, কিন্তু হঠাৎ করে দেখতে পেলাম যে একটা 7 পাতার ডাল বেরিয়ে গেল। কিন্তু এই 7 পাতার ডালটা কি? আজকে আমাদের জানতে হবে এই 7 পাতার রহস্যটা কি। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমার একটা গোলাপ গাছ। এই যে গোলাপ গাছটা, এই গোলাপ গাছটা 2.5 মাস হলো আমি একটা নার্সারি থেকে এনে বসিয়েছি। তো যেভাবে বসাতে হয় সেইটা আমি সুন্দরভাবে সেই পদ্ধতি অবলম্বন করেই বসিয়েছি। কিন্তু সমস্যাটা হলো কি, 2 সপ্তাহ আগে আমি দেখতে পেলাম যে এই গাছের যে গোড়া থেকে, এই গাছের যে এই গোড়ার পোর্শনে একটা, ভালো করে লক্ষ্য করুন আপনারা, ভালো করে যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে এখানে একটা ডাল বেরিয়েছে, বড় লম্বা ডাল। দেখুন গাছটা এইটুকু, ডালটা এত বড় হয়ে গেছে। এই গাছের যে পাতাটা হয়েছে দেখুন 7টা, অথচ এইখানে দেখুন আপনারা 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা, এখানে 5টা দেখুন, 1টা 2টো 3টে 4টে 5টা, কিন্তু অথচ এখানে প্রত্যেকটা 7টা। হ্যাঁ বন্ধুরা, এই যে ডালটাকে, এই ডালটাকে আমরা কি বলে থাকি? এলা ডাল বা জংলি ডাল। প্রকৃতপক্ষে এইটাতে ফুল হবে, কিন্তু এই যে জংলি ডাল, এটাতে কোনো রকম ফুল হবে না। তো বন্ধুরা, আপনারা ভাবছেন যে তাহলে আমরা চিনবো কিভাবে কোনটা এলাচের ডাল আর কোনটা ফুলযুক্ত ডাল? বন্ধুরা, চেনার 1টা 2টো 3টে 4টে উপায় আছে, আমি বলছি। প্রথম উপায় কিভাবে বুঝবেন? যে জায়গাটাতে বাডিং করা হয়, আপনারা জানেন যে গোলাপের ক্ষেত্রে টি বাডিং বা চোখ কলম করা হয়। এক্ষেত্রে টি বাডিংয়ের যে জায়গাটাতে এখানে বাডিং করা হয়, এই বাড জয়েন্টের নিচেরটাকে কি বলা হয়? রুট স্টক, আর উপরটাকে কি বলা হয়? সায়ন বা সিয়ন। এইবার কি হয়, এই সায়ন বা সিয়নটা ওপরে যেমন গেল, নিচে থাকছে রুট স্টক। এই রুট স্টকটা হয় জংলি। কারণ কি, এই রুট স্টকটা আগে থেকে গ্রো করা হয় এবং জংলি হওয়াতে এর শক্তপোক্ত হয়, রোগ হওয়ার চান্স গাছটাতে কম হয়। ওই জন্য কী করা হয়, জংলি ডালটা নিচেতে রাখা হয়, যাতে করে গাছটা খুব শক্তপোক্ত হয়, এর রুট সিস্টেমটা শক্তপোক্ত হয়। এবার বন্ধুরা, আমাদের যেটা করতে হবে, এই যে রুট স্টক থেকে যে ডালটা বেরোচ্ছে, সেই ডালটা সবসময় যে জংলি ডাল, সেটা আমরা জানি। কিভাবে চিনব? প্রথম কথা হচ্ছে রুট স্টকের নিচে। দ্বিতীয় কথা হচ্ছে এখানে কাঁটার পরিমাণ বেশি থাকবে। দেখুন এখানে কত ঘন ঘন কাঁটা রয়েছে, পর 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 কাঁটা রয়েছে। অনেক ক্ষেত্রেই আমরা নার্সারি থেকে গাছ কিনে এনে বসানোর পর, এই যে ধরুন গাছটা হয়েছে, তার পাশে এলা ডালটা তৈরি হয়ে গেল, কিন্তু আমরা বুঝতেই পারলাম না যে এই ডালটাতে কোনো রকম ফুল হবে না। এরপর থেকে আপনারা চিনে গেলেন, সুন্দরভাবে বাগানটা করতে পারবেন, গোলাপ গাছে আর কোনো সমস্যা থাকবে না। তো বন্ধুরা, এই যে ডালটা রয়েছে, সেই ডালটাকে আমাদের তাহলে কাটতে হবে। তো বন্ধুরা, এখন আমরা এই ডালটাকে কাটছি। দেখুন বন্ধুরা, আমি ডালটাকে এরম মাঝখান থেকে কেটে দিলাম। আমাদের অনেকের ভুল আছে, ডালটাকে এরমভাবে কেটে দিই। কিন্তু বন্ধুরা দেখুন, যদি আমরা ডালটাকে এইভাবে কাটি, এই যে কাক্ষিক মুকুল, এটাও তো এলা ডাল, তাহলে এখান থেকে এই যে কাক্ষিক মুকুলটা বেরোবে, সেটাও এলা ডাল। তখন কি হবে, আসলে এই শক্ত ডালটা এই শক্তই থেকে যাবে, এবং কি হবে, আস্তে আস্তে এর সমস্ত পুষ্টিটা খেয়ে নিতে থাকবে, এই গাছটা আর কিছু পাবে না। তো বন্ধুরা, তোমাদের কি করতে হবে? তোমাদের করতে হবে, এই যে একদম যে জায়গা থেকে বেরিয়েছে, একদম বেরোনোর জায়গা থেকে আঙুল দিয়ে চেপে এই জায়গাটা দিয়ে ভেঙে দিতে হবে সুন্দরভাবে। দেখো বন্ধুরা, আমি একদম দাঁত তোলার মতো একদম ভেঙে দিলাম। দেখো বন্ধুরা, এই জায়গাতে একটা ক্ষতস্থান তৈরি হলো। এখান থেকে তো কোনো রকমের ফাঙ্গাস লাগতে পারে, তো আমাদের এই ফাঙ্গাস লাগাটাকে বন্ধ করতে হবে। তার জন্য আমি কি করব? তার জন্য এখানে ফাঙ্গিসাইড দেওয়া যেতে পারে, অর্থাৎ ছত্রাকনাশক। তো আমরা রাসায়নিক ছত্রাকনাশক দিতে পারি, কিন্তু বন্ধুরা আমরা বাড়িতে অনেক সময় এই রাসায়নিক ছত্রাকনাশক পাই না, তখন আমরা কি করব? তখন বন্ধুরা, আমাদের যেটা করতে হবে, বাড়িতে প্রত্যেকের বাড়িতেই রান্নার হলুদ থাকে, প্রত্যেকের বাড়িতেই রান্নার হলুদ থাকে। আপনারা রান্নার হলুদ একটু নিয়ে, এই রান্নার হলুদটাকে নিয়ে আঙুলে করে চিমটি করে এই জায়গাটাতে সুন্দরভাবে লাগিয়ে দেবেন। কারণ আমরা জানি হলুদের মধ্যে অ্যান্টিফাঙ্গাল প্রপার্টি রয়েছে, তো কি হয়, এখানে ছত্রাক লাগার প্রবণতাটাকে কমিয়ে দেয়। তো বন্ধুরা,
হলুদ ছাড়াও আরও অনেক অনেক রাসায়নিক ছত্রাকনাশক আছে, সেগুলো আমরা ব্যবহার করতেই পারি। সেগুলো ব্যবহার করা তো খুবই ভালো। তো দেখুন এইখানে একটা ছত্রাকনাশক রয়েছে যেটার নাম হচ্ছে প্রোপিনেপ 70 ওয়েটেবল পাউডার। এই প্রোপিনেপ এটা হচ্ছে কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড। এটাকে আমরা ওইখানে একটুখানি জল দিয়েই হোক বা এমনি আঙুলে করে নিয়েও ব্রাশে করেই হোক আমরা লাগিয়ে দেব। তো এই প্রোপিনেপটা আপনারা বাজারে গিয়ে বলবেন প্রোপিনেপ দিন। যদি দোকানদাররা তখন বুঝতে না পারেন তখন সেক্ষেত্রে আপনারা এইখানে যেমন একটা কোম্পানি আছে বায়ার কোম্পানি একটা অ্যান্ট্রাকল বলে বার করেছে, সেটাও আপনারা গিয়ে বলতে পারেন। কিন্তু সবসময় মাথায় রাখবেন আপনারা কেমিক্যাল নামগুলো জেনে নিন আমার কাছে, কারণ আজকে বায়ার কোম্পানি ছাড়াও আপনাদের বিভিন্ন জায়গায়, ধরুন বাংলাদেশে তারা হয়তো বায়ার কোম্পানি জিনিসটা পাচ্ছেন না, তবে কেন বায়ার কোম্পানির কিনতে যাবেন? যে কোম্পানিরই পাচ্ছেন সেইটাকে আপনারা সবসময় কিনে নেবেন। যেমন ধরুন এই প্রোপিনেপ 70 WP, এইটা আপনাদের দেশে, ধরুন বাংলাদেশে যারা রয়েছেন আপনাদের দেশে প্রোপিনেপ 70 WP নামে যে ওষুধটা রয়েছে সে যে কোম্পানিরই যে নাম দিয়েই বিক্রি করুক সেইটাকে আপনারা কিনে রাখবেন নিজেদের কাছে। এছাড়াও আরেকটা কথা বলি, শুধুমাত্র কি প্রোপিনেপই দেওয়া যেতে পারে ওখানে? না বন্ধুরা, এখানে আপনারা কপার অক্সিক্লোরাইডও দিতে পারেন। এছাড়া আপনারা কি দিতে পারেন? কার্বেন্ডাজিমও দিতে পারেন। এই জাতীয় যে ওষুধগুলো রয়েছে সেগুলোকেও লাগাতে পারেন। তো বন্ধুরা এখন আরেকটা কনফিউশন আমাদের হয়ে থাকে। কি বন্ধুরা? যে কনফিউশনটা হয় সেটা হলো, আমরা কি হয় দেখেছি যে যেখানে কলম হয় সেই কলম করা জায়গাটা ফোলা হয়। তো ফোলা অংশ থেকে অনেক সময় শ্যুট বেরোয়, অনেক সময় কি ফ্লাওয়ারিং শ্যুটও বেরোয়, আবার জংলি শ্যুটও বেরোয়। তো আমরা কিভাবে চিনব? ওই জায়গাটায় যখন ছোট আকারে বেরোয় সেই জায়গাটায় চেনাটা হচ্ছে সবথেকে কঠিন। কারণ কি, আজকে আমি আপনাদের জন্য ডালটা বড় করে দেখালাম, কিন্তু এটা তো নিয়ম না। ওটা বড় করা মানেই হচ্ছে পুষ্টি অনেক খেয়ে নিল, এতে করে এই গাছটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনাদের ভালোর জন্য আমি সেটা আজকে দেখালাম, কিন্তু ইনিশিয়াল স্টেজে বা শুরুতে আপনারা কিভাবে ওইটাকে আটকাতে পারবেন, তার জন্য যেটা করতে হবে আপনাদের বন্ধু, দেখতে হবে যখনই একটা ছোট্ট ডাল বেরোচ্ছে ওই ফোলা অংশ থেকে, তখন দেখবেন যে ডালটা লাল বেরোচ্ছে না সবুজ কালারের হচ্ছে। যদি দেখেন খুব লাল কালারের হয়, বুঝবেন সেটাই ফুল হওয়ার চান্স আছে। যদি সবুজ হয় এবং তার সঙ্গে যদি পাতার পরিমাণ যদি খুব হয় এবং কাঁটা 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 ছোটো ছোটো প্রচুর বেশি থাকে, তাহলেই বুঝে নেবেন যে এইটা জংলি ডাল বেরোচ্ছে। এবং তার দুদিন বাদেই দেখবেন 7টা করে পাতা। আপনারা একটুখানি খুলে দেখে নেবেন, যদি 7টা পাতা থাকে তখনই শিওর হয়ে যাবেন। ওই জন্য যখনই গোলাপের নতুন ডাল বেরোতে শুরু করবে গোড়া থেকে, সেটাকে ভালো করে লক্ষ্য রাখা এবং যদি সেটা জংলি হয় সেটাকে ভেঙে ফেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে জংলি ডাল চিনবেন এবং সেটাকে কিভাবে দূর করে গাছকে আরও সুন্দর করবেন। তো বন্ধুরা, শুধু জংলি ডালটাকে সরালেই চলবে না, তার সঙ্গে আমাদের আরেকটা জিনিস করতে হবে। যেহেতু জংলি ডালটা আমার বেড়ে গেছে, সেক্ষেত্রে আমাকে একটু এখানে সার দিতে হবে। তো বন্ধুরা, আজকে আমি যে সারটা দেব সেইটা হচ্ছে নিমখোল। মোটামুটিভাবে আমি 15 গ্রাম নিমখোল আমি গাছের গোড়াতে দিয়ে দেব। 15 গ্রাম নিমখোল আমি রেখেছি, 15 গ্রাম নিমখোল এখানে দিলাম। তার সঙ্গে সর্ষের খোল 15 গ্রাম দিয়ে দেব, কারণ গাছটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জংলি ডালটা অনেক পুষ্টি খেয়ে নিয়েছে, তাই গাছটা ক্ষতিগ্রস্ত হওয়াতে আমাকে একে আবার পুনরায় শক্তি দিতে হবে, যাতে করে আমি সামনেই ফুল পেতে পারি। আপনারা জানেন সামনেই ভ্যালেন্টাইন্স ডে, তো সবাই চাই যে ভ্যালেন্টাইন্স ডেতে তার নিজের গাছটা ফুলে ভরে থাকুক। তো তাই আমিও চাই যে আমার গাছটাতে ফুল আসুক, সেই জন্য আমি একে এখন ভালো মতো পুষ্টি দিয়ে শক্তিশালী করব। তো বন্ধুরা, আজকে কিভাবে 7 পাতাটাকে ভাঙা হয় সেটা দেখালাম, তার সঙ্গে সার দিয়ে গাছটাকে আরও পুষ্টিযুক্ত করলাম। তো বন্ধুরা, আজকে এই পর্বটা এখানেই মিটলো। এবং যদি আজকে আমার এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক করুন, প্লিজ সাবস্ক্রাইব করুন এবং প্লিজ শেয়ার করবেন, অনেক মানুষের কাছে পৌঁছে দিন। এবং আমার যে হর্টিকালচার ওয়ার্ল্ড চ্যানেলটি রয়েছে সেই আইকনটিতে গিয়ে আপনারা প্রেস করবেন এবং সেখানে গিয়ে আরও অনেক নতুন ভিডিও আপনারা পাবেন, আমি যেগুলো অতীতে আপলোড করেছি। তো প্লিজ আপনারা দেখুন এবং অন্যকে আরও জানান, তাহলেই আমার এই কাজ করাটা সার্থক হবে। হর্টিকালচার ওয়ার্ল্ড, সাথে সৌরভ।